স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা রিসার্চ অ্যাপটিটিউড থেকে টপ এক্সপেক্টেড এমসিকিউজ এবং তার সাথে কিছু পিওয়াইকিউজও রয়েছে এই ক্লাসে, যেগুলো আমরা আলোচনা করব। অবশ্যই এগুলো এক্সামে এসেছে এবং আগামী দিনেও এই ধরনেরই কিন্তু কোয়েশ্চেন্স এক্সামে আসবে। চলো ক্লাসটি শুরু করছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলা হয়েছে, প্লেগারিজম ইন রিসার্চ ইজ। প্লেগারিজম বলতে রিসার্চে আমরা কোনটাকে বুঝি? দেখো অপশন 1-এ বলা হয়েছে ক্রিয়েটিভ ইউজ অফ প্রিভিয়াস ডেটা। যখন ডেটার ওপরে তুমি কিছু নিজে ক্রিয়েটিভিটি করবে তখন কিন্তু সেটা প্লেগারিজমের মধ্যে আসবে না, কিন্তু প্রপার সাইট করতে হবে, ঠিক আছে। 2-এ দেখো কি বলেছে, কপিং আনস্ক্রুপুলাসলি অ্যান্ড মেকিং ইউজ অফ ইট। যখন তুমি উইথাউট অ্যাকনলেজিং, আনস্ক্রুপুলাসলি মানে হচ্ছে উইথাউট অ্যাকনলেজিং, কপি করছো, কোনো ধরনের মানে ক্রেডিট দিচ্ছ না, ঠিক আছে, আর এটাকে কি তোমার কাজে ইউজ করছো, দ্যাট মিনস এটাই হচ্ছে প্লেগারিজম। অপশন নাম্বার 2 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশন 3-এ দেখো কি বলেছে, কোটিং সামওয়ান অ্যান্ড সাইটিং হিম অর হার। যখন কাউকে কোট করে দিচ্ছ অথবা সাইট করছো, তার মানে এটা প্লেগারিজমের মধ্যে আসবে না। আমাদের এখানে বলেছে প্লেগারিজম হবে কোনটি, অপশন 2 তো কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। 4-এ দেখো বলেছে রেফারিং টু প্রিভিয়াস ডেটা অ্যান্ড ওয়ার্ক ওভার ইট উইথ নিউ অবজেক্টিভস। অবশ্যই সাইট করতে হবে, প্রিভিয়াস ডেটাকে তোমার রেফারেন্স দিতে হবে, ঠিক আছে, সাথে নিউ অবজেক্টিভ নিয়ে যদি তুমি ইউজ করো তোমার রিসার্চ ওয়ার্কে, তাহলে সেটা প্লেগারিজমের মধ্যে আসে না, ঠিক আছে। তাহলে এই হলো অপশনগুলো। অপশন নাম্বার 2 এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হলো। চলো আরো ভালো করে এক্সপ্লেনেশন দেখে নিই এবং প্লেগারিজম সম্পর্কে আরো আমরা আমাদের ধারণা ক্লিয়ার করি, ঠিক আছে। কি বলা হয়েছে, প্লেগারিজম ইজ এ অ্যাক্ট অফ ইউজিং সামওয়ান এলস ওয়ার্ডস, তারপর হচ্ছে আইডিয়া অর ওয়ার্ক উইথাউট গিভিং দেম প্রপার ক্রেডিট। যখনই আমরা অন্য কোনো ব্যক্তির রিসার্চ ওয়ার্ক, তার মধ্যে রিসার্চ ওয়ার্কের কোনো ওয়ার্ড অথবা আইডিয়াস অথবা তার পুরো ওয়ার্কটাকে যখন আমরা কি করছি, প্রপার সাইট না করে বা প্রপারলি ক্রেডিট না দিয়ে আমরা যখন কি করছি না, কপি করছি অথবা ইউজ করছি আমাদের রিসার্চের কাজে, তখন সেটা হচ্ছে প্লেগারিজম। বুঝতে পেরেছো? আরও দেখো কি বলেছে নেক্সট পয়েন্টে, ইট ক্যান অকার্স ইন ভেরিয়াস ফর্ম, যেমন ইনক্লুডিং কপিং পেস্টিং টেক্সট ডাইরেক্টলি ফ্রম এ সোর্স উইদাউট সাইটেশন। ওকে, যখন ডাইরেক্টলি কপি করছো অথবা পেস্ট করছো সাইট না করে, তখন সেটা প্লেগারিজমের মধ্যে চলে আসবে। প্যারাফ্রেজ করছো কারো আইডিয়াসকে বা টেক্সটকে, যেখানে অ্যাকনলেজ করছো না, প্যারাফ্রেজিং মানে চেঞ্জ করে নেওয়া সমস্ত কিছু, বাট আইডিয়াস তো সেম থাকছে, তাই না, তার মানে সেটাও চলে আসবে প্লেগারিজমের মধ্যে যদি প্রপারলি সাইটেশন না দাও। অর ইউজিং সামওয়ান এলস ক্রিয়েটিভ ওয়ার্ক উইথাউট পারমিশন। আবার কারো ক্রিয়েটিভ ওয়ার্ক রয়েছে রিসার্চ ওয়ার্ক, বাট সেটা পারমিশন নিয়ে ইউজ করতে হয়, ঠিক আছে, বাট যদি উইদাউট পারমিশন ইউজ করে থাকো তার মানে সেটাও প্লেগারিজমের মধ্যে আসবে। নেক্সট দেখো কিছু এক্সাম্পলস রয়েছে প্লেগারিজমের, মানে প্লেগারিজম কখন হয় এগুলোই বোঝাবে অ্যাকচুয়ালি বারবার পয়েন্টগুলোতে। নেক্সট কোয়েশ্চেন দেখি, দেখো কোয়েশ্চেন নাম্বার 2 খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের কোয়েশ্চেন প্রচুর আসছে, আর অনেকগুলো কোয়েশ্চেন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন যেগুলো এসেছে এক্সামে ইউজিসি রেগুলেশনস 2018-এর, সেগুলো কিন্তু রয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। দেখো কোয়েশ্চেন নাম্বার 2-তে কি বলা হয়েছে, according to UGC regulation 2018 on the plagiarism, level 3 plagiarism refers to similarities, কত সিমিলারিটিসকে লেভেল 3 সিমিলারিটিস বলা হয় এটা বলতে হবে অ্যাকর্ডিং টু 2018-এর রেগুলেশনস ইউজিসির। ওকে, তো এটা হয়ে যাবে অ্যান্সার অপশন নাম্বার 1, অ্যাবভ 60% যখন সিমিলারিটি হবে, ওকে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে লেভেল 3-র প্লেগারিজম। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। দেখো এক্সপ্লেনেশন দেখো, এটা বুঝে নাও, এখান থেকেই সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো দিতে পারবে যেগুলো রেগুলেশন থেকে আসবে, আর এই প্রশ্নগুলো সাধারণত দেবে। দেখো পেনাল্টিজ ইন কেস অফ প্লেগারিজম ইন একাডেমিক অর রিসার্চ পাবলিকেশনস, কী রকমের ইউজিসির যে রুল 2018-এর, সেখানে পেনাল্টিজ রয়েছে 4টে রয়েছে, লেভেল 1, লেভেল 0, লেভেল 1, লেভেল 2 আর হচ্ছে লেভেল 3, টোটাল 4টে লেভেল হলো। কত পার্সেন্ট সিমিলারিটি থাকলে সেটাকে আমরা কোন লেভেল বলবো এটা বুঝে নাও, এবং তার সাথে কি পেনাল্টি রয়েছে সেগুলো হচ্ছে মনে রাখবে। দেখো সিমিলারিটিজ আপ টু যদি 10% থাকে তাহলে এখানে মাইনর সিমিলারিটিজ বলা হয়, আর সেখানে কোনো ধরনের পেনাল্টি হয় না, লেভেল এটাকে 0 বলে। এরপরে লেভেল 1-এ বলেছে সিমিলারিটিজ অ্যাবভ 10% টু 40% যদি থাকে সেটা হবে লেভেল 1-এর। আর এখানে পেনাল্টি কি থাকবে, সেল বি আস্কড টু উইথড্র ম্যানুস্ক্রিপ্ট, এখানে ম্যানুস্ক্রিপ্ট যেটা তুমি সাবমিট করবে পাবলিকেশনের জন্য সেটা তুলে নিতে বলা হতে পারে, ওকে, অথবা কারেক্ট করতে বলা হতে পারে। এরপরে লেভেল 2-তে কি বলা হবে, সিমিলারিটিজ অ্যাবভ 40% টু 60%,
shall be asked to withdraw manuscript, shall be denied to right to one annual increment. ওকে, আবার এখানে ইনক্রিমেন্ট বন্ধ করে দিতে পারে যদি এই ধরনের একাডেমিক রিসার্চ পাবলিকেশন কোথাও সাবমিট করে থাকো এবং যদি সেটা সিমিলারিটির মধ্যে চলে আসে 40% টু 60%, তাহলে এটা লেভেল হবে 2। আর লেভেল 2-তে কি হয়, ম্যানুস্ক্রিপ্ট তো উইথড্র করে নিতে বলবে, তুলে নিতে বলবে, তার সাথে সাথে তোমার 1 ইয়ার ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন এসেছে আরও। আবার বলেছে শ্যাল নট বি অ্যালাউড টু বি সুপারভাইজার টু এনি নিউ মাস্টার্স এমফিল পিএইচডি স্টুডেন্টস। ওকে, 2 ইয়ার্সের জন্য কোনো সুপারভাইজার করতে পারবে না, মানে এটা সাসপেন্ড করে দেওয়া হলো এগুলো থেকে। ওকে, এভাবে হয়েছে লেভেল 2-তে এগুলো পেনাল্টি রয়েছে। লেভেল 3-তে দেখো বলা হয়েছে অ্যাবভ 60% যদি থাকে তখন সেটা হচ্ছে লেভেল 3। আর এখানেও ম্যানুস্ক্রিপ্ট তুলে নিতে বলবে, তার সাথে সাথে ডিনাই করে দেওয়া হবে 2 সাকসেসিভ অ্যানুয়াল ইনক্রিমেন্ট, 2 বছরের জন্য দুবার যে ইনক্রিমেন্ট হবে সেই 2 সাকসেসিভ অ্যানুয়াল ইনক্রিমেন্টকে অফ করে দিতে পারে, ঠিক আছে, ডিনাই করে দেবে ইনস্টিটিউশন। নেক্সট হচ্ছে শ্যাল নট অ্যালাউড টু বি সুপারভাইজার মাস্টার্স এমফিল পিএইচডি স্টুডেন্টস, আর 3 ইয়ার্সের জন্য কোনো ধরনের সুপারভাইজার করতে পারবে না। এগুলো হচ্ছে পেনাল্টি। তাহলে লেভেল 3-তে 3 বছরের জন্য সুপারভাইজার অফ থাকছে, আর লেভেল 2-তে 2 বছরের জন্য, ঠিক আছে। আর লেভেল 1-এ ম্যানুস্ক্রিপ্ট জাস্ট উইথড্র করে নিতে বলা হচ্ছে। এগুলো জাস্ট পেনাল্টি, এগুলো মনে রাখবে, এগুলো থেকে কোয়েশ্চেন্স হচ্ছে। আশা করছি বোঝা গেছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3-তে বলা হয়েছে as per the UGC regulations 2018 on plagiarism, a faculty member will invite the penalty of denial of 1 year annual increment if in the submission of a research publications he or she commits plagiarism level of, তাহলে 1 year penalty ডিনাই করে দেওয়া হয় যদি সে রিসার্চ পাবলিকেশন করছে এবং সেখানে দেখা যায় প্লেগারিজমের লেভেল রয়েছে 4টে অপশনের মধ্যে কোনটি, তবে গিয়ে 1 ইয়ার অ্যানুয়াল ইনক্রিমেন্ট বন্ধ হয়। এটা হচ্ছে লেভেল 2-তে 1 ইয়ারের জন্য বন্ধ হয়। আর 2 সাকসেসিভ ইয়ারের জন্য ডিনাই করে দেওয়া হয় ইনক্রিমেন্ট, এটা হচ্ছে লেভেল 3-তে। এগুলো মনে রাখবে কিন্তু, ঠিক আছে, এগুলো থেকেই প্রশ্নগুলো হয়। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে এখানে, হুইচ অফ দ্য ফলোয়িং প্র্যাকটিসেস ইজ ইন এফেক্টিভ ওয়ে টু অ্যাভয়েড প্লেগারিজম ইন রিসার্চ। প্লেগারিজমকে অ্যাভয়েড করার জন্য এফেক্টিভ ওয়ে কি রয়েছে, ঠিক আছে, যার থ্রু থেকে আমরা কি করতে পারবো না, প্লেগারিজমকে অ্যাভয়েড করতে পারবো। দেখো অপশন 1-এ বলা হয়েছে ডাইরেক্টলি কপিং অ্যান্ড পেস্টিং টেক্সট ফ্রম অনলাইন আর্টিকেলস উইদাউট সাইটেশনস। যদি আমরা উইদাউট সাইটেশন কোনো কিছু পেস্ট করে থাকি, কপি করে থাকি, তাহলে নিশ্চয়ই সেটা কি আসবে, প্লেগারিজম আসবে। তার মানে কি এটা অ্যাভয়েডের পদ্ধতি নয়, তার মানে এটা অপশন অ্যান্সার আসবে না। দেখো অপশন নাম্বার 2-তে বলেছে প্যারাফ্রেজিং টেক্সট হেভিলি অ্যান্ড অরিজিনাল সোর্স উইদাউট গিভিং ক্রেডিট। উইদাউট ক্রেডিট যদি আমরা করি তার মানে অবশ্যই সেটা প্লেগারিজমের মধ্যে আসবে, তার মানে এটা অ্যাভয়েড পদ্ধতি নয় অ্যাভয়েডের, ঠিক আছে। 3-এ বলেছে অ্যাপ্রোপ্রিয়েটলি সাইটিং দ্য সোর্সেস অফ অল কোটেশনস আইডিয়াস অর ডেটা টেকেন ফ্রম দ্য আদার। এটা হচ্ছে অ্যাভয়েডের পদ্ধতি, যেখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি সাইট করে দেবো, যেখান থেকে আমরা কোনো কোটেশন নিচ্ছি না কেন, আইডিয়াস নিচ্ছি, টেক্সট নিচ্ছি, ডেটা নিচ্ছি, সেগুলোকে সাইট করতে হবে প্রপারলি। ওকে, সাইটিং অনলি দ্য কোটেশনস বাট নট আইডিয়া, তার মানে এটাও প্লেগারিজমের মধ্যে চলে আসবে, তার মানে এটাও অ্যাভয়েডের পদ্ধতি নয়। অপশন নাম্বার 3 আমাদের ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার হলো। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, চলো এরপর দেখো এক্সপ্লেনেশন কি বলেছে এখানে, হিয়ার সাম এডিশনাল পয়েন্টস ফর অ্যাভয়েডিং প্লেগারিজমস। ওকে, প্লেগারিজম অ্যাভয়েড করার জন্য আরো কিছু এখানে আমরা এডিশনাল পয়েন্টস পড়ে নেবো। দেখো কি বলেছে, ইউজ কোটেশন মার্কস ফর ডাইরেক্ট কোটস, ঠিক আছে, কোটেশন মার্ক ইউজ করবে ডাইরেক্ট কোট যদি হয় কোনো পেপার থেকে নিচ্ছ। সাইট দ্য সোর্স ইমিডিয়েটলি, যে কোনো জায়গা থেকে যা কিছু ইনফরমেশন নাও না কেন সেটাকে আমরা কি করব, ইমিডিয়েটলি সাইট করব। ইউজ এ কনসিস্টেন্ট সাইটেশন স্টাইল ফর ইওর ফিল্ড, তোমার ফিল্ডে যে ধরনের সাইটেশন ইউজ করা হয় সেই ধরনের সাইটেশন স্টাইলকে ইউজ করতে থাকো, ঠিক আছে। প্যারাফ্রেজ ইন ইউর ওন ওয়ার্ডস, প্যারাফ্রেজ করো সবসময়, যে কোনো জায়গা থেকে আইডিয়া বা টেক্সট নাও না কেন প্যারাফ্রেজ করবে, বাট সেটা প্রপারলি একুরেটলি কি করবে, সাইট করে দেবে। ওকে, নেক্সট দেখো ইউজ প্লেগারিজম ডিটেকশন টুলস টু চেক ইউর ওয়ার্ক, যখনই কোনো কিছু পাবলিশ করতে যাবে আগে একবার নিজে চেক করে নেবে, আর যদি অ্যাবভ 10% আসে তখনই কি করবে, আবার সেটাকে অবশ্যই চেঞ্জ করবে, প্যারাফ্রেজ করবে এবং বিলো 10%-এর মধ্যে রাখার চেষ্টা করবে। কারণ আমরা জানি 0 লেভেলের হচ্ছে প্লেগারিজম যদি 10%-এর মধ্যে থাকে, ঠিক আছে, কারণ সেখানে কোনো পেনাল্টি হয় না, পেনাল্টি। ওকে, সেই জন্য নেক্সট হচ্ছে বাই ফলোয়িং দিস প্র্যাকটিসেস ইউ ক্যান এনশিওর দ্যাট ইউর রিসার্চ ইজ অরিজিনাল, এথিক্যাল অ্যান্ড প্রপারলি ক্রেডিটেড। ওকে, এটা যেন হয় সবসময়।
চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 দেখো কি বলেছে এখানে, প্লেগারিজমস ইজ অ্যালাউড বাই ইউজিসি অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট রুলস অ্যান্ড রেগুলেশনস বাই ইউজিসি। তাহলে কতটা অবধি প্লেগারিজমসকে অ্যালাউড করে ইউজিসির 2018 এর রুল অনুসারে, যেটা লেটেস্ট এখানে বলা হচ্ছে, এটা হচ্ছে আপ টু 10%। ওকে, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 6 বলা হয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ইউজড ফর চেকিং প্লেগারিজম। নিচের চারটের মধ্যে কোনটি রয়েছে যা প্লেগারিজম চেক করে না, তার মানে কি প্লেগারিজম চেকিং টুল নয়। এটা হবে অপশন নাম্বার 2, লেটেক্স। এক্সপ্লেনেশন দেখে নাও। তো যেমন টার্নিটিন আছে, অথেন্টিকেট আছে, তারপর হচ্ছে উরকুন্ট, এগুলো সবগুলোই কিন্তু প্লেগারিজম চেকিং টুলস বা সফটওয়্যার বলতে পারি আমরা। ওকে, কিন্তু এখানে ল্যাটেক্স হচ্ছে প্লেগারিজম চেকিং টুল নয়। ল্যাটেক্স কি? ল্যাটেক্স হচ্ছে ডকুমেন্ট প্রিপারেশন সিস্টেম ইউজড ফর কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন অফ সায়েন্টিফিক ডকুমেন্টস। ওকে, যেগুলো আমরা রিসার্চ আর্টিকেলস এগুলো পাবলিশ করছি, তো তার প্রিপেয়ার করার একটা সিস্টেম হচ্ছে ল্যাটেক্স, মানে সফটওয়্যার। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 7 বলা হয়েছে, হুইচ সফটওয়্যার ইজ এ প্লেগারিজম চেকার। নিচের চারটের মধ্যে কোনটি প্লেগারিজম চেকার সফটওয়্যার? তাহলে এটা চলে আসবে অবশ্যই টার্নিটিন। ওকে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। বাকিগুলো দেখে নাও এক্সপ্লেনেশনে। সাউন্ড ফোর্স ইজ ডিজিটাল অডিও এডিটিং সুইট। এর থ্রু থেকে ডিজিটালি কি করা হয়? অডিও এডিট করা হয়ে থাকে। গ্রামারলি কি? গ্রামারলি হচ্ছে এআই পাওয়ার্ড অ্যাপ্লিকেশন দ্যাট ইউজ টু মেক গ্রামাটিক্যালি এরর ফ্রি ডকুমেন্টস। ঠিক আছে, গ্রামাটিক্যালি এরর ফ্রি ডকুমেন্টস তৈরি করা হয় গ্রামারলির থ্রু থেকে, মানে গ্রামারকে কারেক্ট করা হয়ে থাকে। যখন আমরা আর্টিকেল লিখি, যে প্যারাগ্রাফগুলো হয় সেই প্যারাগ্রাফগুলোকে এখানে আমরা গ্রামারলিতে দিয়ে তার গ্রামারগুলো চেক করতে পারি। এআই পাওয়ার্ড একটা অ্যাপ্লিকেশন হচ্ছে এটা। ফার্স্ট পেন্সিল ছিল। ফার্স্ট পেন্সিল কি? ইট ইজ দ্য ফাস্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে টু রাইট, পাবলিশ অ্যান্ড সেল প্রিন্ট বুকস, ই বুকস এনিহোয়ার। ঠিক আছে, ফার্স্ট পেন্সিল হচ্ছে যেখানে আমরা বুকস বা ই বুকস যেগুলোকে আমরা পাবলিশ করতে পারি অথবা সেগুলোকে সেল করতে পারি, আর এখান থেকে আমরা লিখতেও পারি সেগুলোকে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 8 বলা হয়েছে, BERN বার্ন কনভেনশন 1886 হয়েছে এটা, ইজ কনসার্নড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং। তাহলে নিচের কোনটি এখানে অ্যাকচুয়ালি বার্ন কনভেনশনের আলোচনার বিষয় ছিল? এটা হচ্ছে কপিরাইট। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 বলা হয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কনসিডার্ড এজ প্লেগারিজম। নিজের চারটে অপশনের মধ্যে কোনটিকে আমরা প্লেগারিজম হিসাবে বলবো না, প্লেগারিজম বলবো না অ্যাকচুয়ালি। অপশন 1 বলা হয়েছে, মেক ইউজ অফ দ্য ওয়ার্ক অফ অ্যানাদার অ্যান্ড মিস রিপ্রেজেন্ট ইট অ্যাজ ইউর ওন। যখন নিজে কোনো অন্য ব্যক্তির ওয়ার্ককে ইউজ করবে এবং সেটাকে মিস রিপ্রেজেন্ট করবে নিজের ওয়ার্ক বলে, তার মানে এটা প্লেগারিজমের মধ্যে আসবে। এখানে আমাদের বলেছে নট কনসিডার এজ প্লেগারিজম, তাই না? প্লেগারিজমের মধ্যে আসবে না কোনটি বলতে হবে অ্যান্সার। অপশন 2 বলেছে, ড্রয়িং কন্টেন্ট ফ্রম দ্য ওয়ার্ক অফ অ্যানাদার উইথাউট অ্যাকনোলেজিং, তার মানে এটাও নিশ্চয়ই আসবে না। প্যারাফ্রেজিং টুল ক্লোজলি টু দ্য অরিজিনাল টেক্সট, অরিজিনাল টেক্সটকে শুধু প্যারাফ্রেজ করে দেবে, এটাও প্লেগারিজমের মধ্যে চলে আসবে যদি সাইট না করো, তাই না? দেখো 4 বলেছে, ড্রয়িং কন্টেন্ট ফ্রম অ্যানাদার ওয়ার্ক, অন্য ব্যক্তির ওয়ার্ক থেকে তুমি ইউজ করছো কন্টেন্ট, ঠিক আছে। অ্যাডাপ্টিং ইট উইথ দ্য ডিউ অ্যাকনোলেজমেন্ট, বাট অ্যাডাপ্ট করছো ডিউ অ্যাকনোলেজমেন্টে, মানে অ্যাকনোলেজমেন্ট দিয়েই আর কি ইউজ করছো, তার মানে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যা প্লেগারিজম হিসাবে কনসিডার হবে না। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হলো। দেখো কোয়েশ্চেন নাম্বার 10 বলা হয়েছে, ড্রয়িং ইনফরমেশন অর কন্টেন্ট ফ্রম দ্য ওয়ার্ক অফ অ্যানাদার উইথাউট অ্যাকনোলেজিং দ্য সোর্স বাই সাইটিং এ রেফারেন্স ইজ কনসিডার্ড টু বি প্লেগারিজম ইন অল কেসেস অ্যাকসেপ্ট। কোয়েশ্চেন্সে বলেছে, যখন আমরা অন্য কোনো ব্যক্তির রিসার্চের ওয়ার্কের কোনো ইনফরমেশন বা কন্টেন্ট ইউজ করি উইথাউট অ্যাকনোলেজিং, তখন সমস্ত ক্ষেত্রেই সেটাকে বলা হয় প্লেগারিজম। বাট কোন ক্ষেত্রে প্লেগারিজম হিসাবে ধরা হয় না? চারটে অপশনের মধ্যে দেখো কি বলেছে। অপশন 1 বলেছে, ইউজ দ্য এক্সাক্ট ওয়ার্ড, যখন আমরা এক্সাক্ট ওয়ার্ড ইউজ করে নেবো তখন তো এটা প্লেগারিজমে চলে আসবে। 2 বলেছে, রিপ্রোডিউসিং এ চার্ট কন্টেনিং ইন অ্যানাদার অথর্স ওয়ার্ক, অন্যান্য অথর্সের ওয়ার্কেও এই ধরনের চার্ট রয়েছে, বাট আমরা সেই চার্ট না ইউজ করে নিজের রিপ্রোডিউসিং করে, মানে নিজেরা তৈরি করে যখন চার্ট বানাচ্ছি, একই রকম হতে পারে আগের মতোই, বাট সেখানে ডেটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকছে, তার মানে এটা প্লেগারিজম হিসাবে কনসিডার হয় না। মানে টেবিল যেগুলো ইউজ করো তুমি সেগুলো আসবে না, ঠিক আছে, প্লেগারিজমের মধ্যে। বাট যদি হুবহু কপি করো তাহলে সেটা আসবে, রিপ্রোডিউস করলে আসবে না, ঠিক আছে। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 11 বলা হয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 11 বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্লেগারিজম
চেকিং ওয়েবসাইট, নিচের চারটের মধ্যে কোনটি প্লেগারিজম চেকিং ওয়েবসাইট? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, Turnitin.com। ওকে, এটা হচ্ছে প্লেগারিজম চেকিং ওয়েবসাইট, বাকিগুলো নয়। ওকে, দেখো এর এক্সপ্লেনেশন দেখানো এবং বাকি যেগুলো আছে সেগুলো কি অ্যাকচুয়ালি। তো প্রথমে হচ্ছে রিসার্চগেট। রিসার্চগেট ইজ এ প্রফেশনাল নেটওয়ার্ক ফর সায়েন্টিস্ট অ্যান্ড রিসার্চার হু ইউজ ইট টু শেয়ার, ডিসকভার অ্যান্ড ডিসকাস রিসার্চ। এখানে প্রত্যেক সায়েন্টিস্ট বা যারা রিসার্চার রয়েছেন ওনাদের প্রোফাইল রয়েছে। ওকে, এবং তারা সেখানে তাদের রিসার্চের যে ডকুমেন্টস সেগুলোকে শেয়ার করেন এবং তার থ্রু থেকেই ডিসকাশন, ডিসকভারি আরও অন্যান্য রিসার্চাররাও করতে পারে এবং সিমিলার ওয়ার্ক ফলো করতে পারেন। ওকে, দ্য এম টু কানেক্ট দ্য ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড মেক রিসার্চ ওপেন টু অল। এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড পুরো রিসার্চ ডকুমেন্টসকে যাতে অ্যাভেলেবেল করানো যায় সেরকম একটা সাইট, যেখান থেকে আরও অন্যান্য রিসার্চাররা আছে ওনাদের সেম ফিল্ডের ব্যক্তিদেরকে ফলো করতে পারেন এবং কানেক্টেড হতে পারে এবং কমিউনিকেশন করতে পারেন। elsevier.com, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যানুস্ক্রিপ্ট সাবমিশন করার এডিটোরিয়াল সার্ভিস। ওকে, গ্রামারলি হচ্ছে গ্রামার, স্পেলিং বা পাংচুয়েশনস এগুলোকে, ওয়ার্ড এগুলোকে কি না কারেক্ট করার, মানে গ্রামারলি ফ্রি করার, ডকুমেন্টসকে গ্রামারলি ফ্রি করার একটা ওয়েবসাইট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।